সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই HTML অঙ্কটি সমাধান করব। এর পূর্বে আমাদের HTML এর উপর ইতোমধ্যে অনেকগুলা ক্লাস হয়ে গেছে, তো যারা এখনো পূর্বের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা। তো দেখো, এমন একটি HTML অঙ্ক দেওয়া আছে যার XYZ একটি কলেজের নাম, যেটা ঢাকায় অবস্থিত। এটার অনার্স সাবজেক্টের অ্যাভেলেবল সাবজেক্টগুলো আছে, অর্থাৎ অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, ও অনার্সের জন্য এই সাবজেক্টগুলো হিউজ পরিমাণ আছে, অর্থাৎ অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে, অ্যাভেলেবল আছে এই সাবজেক্টগুলা, যে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং অ্যাকাউন্টিং, যেটা নাম্বারিং করা আছে। তো আমাদের এট ফার্স্ট আমাদের এই অঙ্কটি দেখা মাত্রই আমাদের বুঝতে হবে এটা কি অঙ্কে আছে, HTML কি অঙ্কে আছে। দেখো বন্ধুরা, আমরা জানি যদি কোনো কিছু এই যে 1 2 3 4 এরকম কাউন্ট করা থাকে, ঠিক আছে, তাহলে এটা দেখা মাত্রই আমরা বুঝবো এটা হচ্ছে অর্ডার লিস্টে আছে, লিস্টের অঙ্ক, এবং এটা অর্ডার লিস্টে আছে। কি কারণে অর্ডার লিস্টে আছে? আমরা জানি যে বিষয়গুলা 1 2 3 4, তারপর ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এ বি সি, রোমান সংখ্যার 1 2 3 4 এরকম সামথিং সামথিং, এই জাতীয় বিষয় যখন থাকবে এইগুলো হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে। আর এর ব্যতিক্রমী যেগুলা থাকবে ওইগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে। তো আমরা এই অঙ্কটি সলভ করব। তো HTML এর বেসিক ট্যাগ থেকে যেরকম লিখতে হয় বডি পর্যন্ত সেম রকম আমরা লিখবো আগে, ঠিক আছে। তো আবার বলে রাখি, আমাদের পূর্বের ক্লাসগুলা যারা এখনো দেখোনি অবশ্যই ক্লাসগুলা দেখে নিবা। বিশেষ করে যারা 24 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের স্পেশাল একটি কোর্স চালু করা হয়েছে। তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তো অবশ্যই আমাদের এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা এবং দ্রুত ভর্তি হয়ে যাবা। তোমাদের যত দ্রুত ভর্তি হবা তোমাদের তত ক্লাসগুলা ভালো হবে, অর্থাৎ তত বেশি টাইম পাবো। তোমাদের তো বেশি টাইম নেই, ঠিক আছে। তোমরা দ্রুত অনলাইন কোর্সে আমাদের ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের এইচএসসি আইসিটি যাদের খুবই কঠিন তাদের আইসিটি পানির মতো সহজ হয়ে যাবে। তো অনেক বেশি কথা হয়ে গেল, তো পরবর্তী আলোচনা আমরা দেখব। তো দেখো, HTML থেকে স্টার্ট করব, যে HTML এরপরে আমাদের লিখতে হবে হেড, ঠিক আছে, হেড। হেডের পরে লিখতে হবে কি? টাইটেল। টাইটেল, দেখো টাইটেলটা এখানে দেখো যখন টেবিল থাকে তখন আমরা লিখতাম টেবিল বর্ডার, টেবিল লিখতাম। তো এখানে দেখো এখানে টেবিল নেই, যেহেতু টেবিল নেই এটা দেখো প্যারা আকারে আছে, প্যারা আকারে আছে, এজন্য আমরা লিখতে পারি টেক্সট ফরম্যাটিং বা ফর্মুলা। তো লিখবো ফর্মুলা, ফর্মুলা। টাইটেলটা কি করব? শেষ করব, টাইটেলটা শেষ করব। দেখো হেডটা আমাদের কি করব? ক্লোজ করব, হেডটা ক্লোজ করব। হেডের পরে কাজ হচ্ছে বডির কাজ, বডি ওপেন করব। দেখো এটা যেহেতু আমাদের টেবিল আকারে নেই, যদি টেবিল আকারে থাকতো তাহলে এখানে লিখতাম টেবিল বর্ডার। যেহেতু টেবিল আকারে নেই, এই অংশটা আছে প্যারা আকারে, এজন্য আমরা লিখবো পি ট্যাগ। কি ট্যাগ লিখবো? পি ট্যাগ লিখবো। কি ট্যাগ? পি ট্যাগ লিখবো। দেখো XYZ একটি কলেজ, ঠিক আছে। এখন এই ঢাকা থেকে এই লাইনটা ভেঙে, অর্থাৎ এই যে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, এই অংশটা হচ্ছে এই লাইন থেকে ভেঙে এই লাইনে হয়েছে। এর জন্য আবার আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, উক্ত ট্যাগ ইউজ করতে হবে এখানেই। দেখো XYZ কলেজ ঢাকা, এটা লিখবো আগে। এখানেও লিখতে পারো, এখানেও পারো, সমস্যা নেই। XYZ কলেজ, কলেজ ঢাকা। দেখো আমরা এই HTML অঙ্ক এই যখন থেকে আমরা স্টার্ট করেছি, তো তখন থেকে আমাদের একটা কথা বলা, HTML এর প্রত্যেকটা ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। শুধুমাত্র 3টা ট্যাগের শুরু আছে বাট শেষ নেই। তার মধ্যে হচ্ছে ইমেজ, বিআর এবং এইচআর। এর মধ্যে এই যে বিআর, বিআর মানে ব্যবহার হয় কখন? যখন এক লাইন থেকে আর এক লাইন ভাঙার প্রয়োজন হবে, তখন হচ্ছে বিআর ট্যাগের ব্যবহার। তো লিখবো বিআর, ব্রেক ট্যাগ, ঠিক আছে, বিআর। এখন বিআর লিখে এরকম টানটা দিতে হবে, অর্থাৎ এই লাইন থেকে অপর আর এক লাইনে ভেঙে যাবে, ঠিক আছে। তারপর দেখো অ্যাভেলেবল, এ
VAILABLE অ্যাভেলেবল অনার্স NORS অনার্স সাবজেক্ট দেখো এই অংশের কাজটা কমপ্লিট। এখন তো আর ভাঙার প্রয়োজন নেই, ঠিক আছে, এখন আর বিআর লেখার প্রয়োজন নেই। ওকে, এখন বন্ধুরা লক্ষ্য করো, এই যে 1 2 3 4 এটা ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আছে। যদি এরকম ধারাবাহিক ভাবে কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে অর্ডার লিস্ট। কি লিখতে হবে? অর্ডার লিস্ট। তাহলে আমরা লিখবো ওএল টাইপ। আমরা এখান থেকেও লিখতে পারি, ঠিক আছে, এখান থেকে এখানে শেষ, এখানে মনে করো একটা পৃষ্ঠা শেষ, এরকম বোঝাতে, ঠিক আছে। তাহলে লিখবো ওএল টাইপ, যে ওএল টাইপ সমান 1। ওএল টাইপ সমান কি? ওএল টাইপ সমান কি? 1। এখন এটা হচ্ছে অর্ডার লিস্টে আছে, এজন্য লিখবো ওএল টাইপ সমান 1। যখন ওএল টাইপ সমান 1 লিখবো, বাকিগুলা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে হয়ে যাবে। 1 বাংলা, 2 ইংলিশ, 3 ম্যাথমেটিক্স, 4 অ্যাকাউন্টিং। ওকে, তাহলে লিখবো এটা লিস্ট আকারে আছে, এজন্য লিখবো লিস্ট, এলআই, লিস্ট বাংলা, বাংলা, দেখো লিস্ট শেষ, লিস্ট ইংলিশ, ইংলিশ, তারপর লিস্ট শেষ, লিস্ট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, লিস্ট শেষ। তারপর দেখো লিস্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, লিস্ট শেষ। তারপর দেখো এটা অর্ডার লিস্ট, এজন্য আমরা ওএল টাইপটা কি করব? ওএল টাইপটা শেষ করব, ঠিক আছে, ওএল টাইপটা শেষ করব। দেখো যে ট্যাগের শুরু আছে এইচটিএমএল এ, সে ট্যাগের শেষ আছে। তো যে ট্যাগগুলো শুরু করা বাট শেষ করা নেই, তো উক্ত ট্যাগগুলো আমরা শেষ করব। তো ওই ওএল টাইপটা শেষ করলাম, এখন পি ট্যাগটা শেষ করব, পিতে প্যারা, ঠিক আছে, প্যারা। তারপর দেখো বডিটা শেষ করব, বডিটা শেষ করব, এবং লাস্ট এইচটিএমএল শেষ করব। এটাই বন্ধুরা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা আমাদের এই পর্বের অঙ্কটি বুঝতে পেরেছো। তো দেখো এর পূর্বে আমাদের সুন্দরভাবে পরবর্তী ভাবে ক্লাস দেওয়া আছে, এটাও পরবর্তী ক্লাসের একটা অংশ। তো যারা পূর্বে ক্লাসগুলো এখনো দেখনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।